হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো আরণ্যক, রোশনাই কি সত্যিই হেরে গেছে নাকি ও দানটা ছেড়ে দিয়েছে, আমাকে জিতিয়ে দিয়েছে? আরণ্যক বলে, তুমি এরকম কেন বলছো? গরিমা বলে, আমার মনে প্রশ্ন উঠেছে তাই, কারণ ও তোমার কথা রাখতে সব কিছু করতে পারে, হয়তো তোমার কথাতেই। তখন আরণ্যক বলে, আমি হাত জোড় করছি, তুমি প্লিজ এসব কথা বলা বন্ধ করো, চলো শপিংয়ে বেরোই, দেরি হয়ে যাচ্ছে। এদিকে মিনি লালন লালন বলে চিৎকার করতে থাকলে তনুশ্রী বলে, দেখেছো বড়দি, শুনতে পাচ্ছ তোমার মেয়ের মুখের বাণী? তখন বড়মা বলে, হ্যাঁ, সবার কথা যখন শুনতে পাচ্ছি ওরটাও শুনতে পাচ্ছি। জাহ্নবী বলে, এরকম চলতে পারে না, এ বাড়িতে এরকম অনাচার হতে দেওয়া যায় না, প্রয়োজনে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও মিনিকে নিয়ে। এদিকে লালন আসে মিনির সঙ্গে দেখা করতে, আর লালনকে ওই বাড়িতে দেখে বড়মা খুব রেগে যায়, রিয়েক্ট করে, বলে, তোমায় কতবার বারণ করেছি আমার মেয়ের ধারে কাছে আসবে না, তাও তুমি এসেছো। আর ছোটু বলে, বড় বৌদি, তুমি অন্তত বাকিদের মতো করে লালনের সাথে কথা বলো না। বড়মা বলে, দেখছো না আমায় কত অসম্মান হতে হচ্ছে। এদিকে গরিমা শপিং করতে আসে, 4টে ড্রেস নিয়ে ট্রায়াল রুমে যায় ট্রায়াল করতে। এদিকে আরণ্যক দেখতে পায় সেই শপিং মলে রোশনাই আর আদিত্যও এসছে শপিং করার জন্য। আদিত্যকে দেখে আরণ্যক মনে মনে বলে, আমি রোশনাইকে যেরকম চিনতাম তাহলে কি আমি ভুল চিনতাম? দুদিনের আলাপ আদিত্যর সাথে শপিং করতে চলে এলো রোশনাই। এদিকে রোশনাই আর আদিত্য দেখতে পায় সেখানে আরণ্যক দাঁড়িয়ে আছে, সাথে গরিমাও এসেছে। গরিমা বলে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শপিং করতে এসেছি, আর আপনারা? এদিকে আরণ্যক আর গরিমাকে আদিত্য বলে, হ্যাঁ, আমরা তো এখন বন্ধু, তাই এসেছি, যদিও রোশনাই কন্ডিশন দিয়েছে, এখন আমি টাকা পে করে দিচ্ছি, পরে ও আমায় টাকা দিয়ে দেবে। তারপরে গরিমা বলে, আমি তো জিতেছি, তাই আমি এখানে এসেছি শপিং করতে। আর আরণ্যক বলে, হ্যাঁ, তুমি সব ড্রেস নিয়ে নাও, তুমি তো উইনার, তোমার অনেক ড্রেস লাগবে। রোশনাই বলে, আদিত্য, আমরা কারো কাছে আনসারেবল নই, কাউকে কৈফিয়ত দিতে হবে না, তাছাড়া চুপ থাকাই শ্রেয়, কারণ কথা বলতে থাকলে অনেক পুরনো কথা বেরিয়ে আসবে। তখন গরিমা বলে, পুরনো কথা বেরিয়ে আসবে মানে? রোশনাই বলে, তোমাকে বলিনি, তোমার হাজব্যান্ডকে বলেছি, তাকেই জিজ্ঞাসা করো। এদিকে মিনি বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই লালন। লালন বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো।